অঞ্জনা রান্নাঘরে ওয়েলকাম। আজকে করব নতুন পদ্ধতিতে একটা আলু ভাজা, মশলা আলু ভাজা। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। ভালো যদি লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো, ফলো করো। একটা নতুন ধরনের আলু ভাজা করার জন্য আমি কড়াটা বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো তেল, দিয়েছি তেল, আর তার মধ্যে দিয়ে দেবো একটু সাদা জিরা। তেলটা আমাদের জিরাটা পুড়ে গেছে, দিয়ে দেবো রসুন কুচি, দেবো পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ। এটা একটু আমরা হালকা ভেজে নেবো। রসুন পেঁয়াজটা হালকা ভাজা হয়েছে, দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, এবার দিয়ে দেবো লম্বা লম্বা কেটে রাখা আলুগুলো, আর দিয়ে দেবো হলুদ। আমরা কিন্তু এখন নুন ব্যবহার করব না। এবার আলু ভাজাটা আমরা নুন দেবো। নুনটা আমরা যদি আগে দিতাম তাহলে আলুগুলো সব ভেঙে যেত, যার জন্য আমরা নুনটা পরে দিলাম। এবার দিয়ে দেবো ভাজা মশলা 1 চামচ। এবার আলু ভাজাটা আমরা নামিয়ে নেবো। আলু ভাজাটা তো আমাদের হয়ে গেছে, তবু নামানোর আগে দুটো জিনিস বাকি আছে। অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কেন আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, আর ভাজা মশলা অল্প ঝাল ছিল। লঙ্কার গুঁড়ো দেবো, আর দিয়ে দেবো উপর দিয়ে ধনেপাতা। দিয়ে এটাকে নেড়ে আমরা নামিয়ে নেবো। এরকম পদ্ধতিতে একবার আলু ভাজা করে খেয়ে দেখবে। শুধু আলু ভাজা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আমি এই আলু ভাজার সঙ্গে করেছি আজকে মসুর ডাল করেছি টমেটো দিয়ে, এটা দিয়ে 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। এবার নামিয়ে নেবো আমি, হয়ে গেছে।